আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বোরহানি। আজকের এই বোরহানিটা আমি মিষ্টি দই দিয়ে তৈরি করেছি। নর্মাল বোরহানি থেকে এই বোরহানিটা খেতে অনেক গুণ বেশি মজার হয়। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই বোরহানি তৈরি করতে হয়। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। বোরহানি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিচ্ছি কয়েকটি ফ্রেশ পুদিনা পাতা, নিচ্ছি কয়েকটি ধনিয়া পাতা, নিচ্ছি একটি কাঁচামরিচ, নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা সরিষা। এবার এই মিশ্রণগুলো বেটে নিব। বেটে নেওয়ার পর আমার 1 চা চামচ পরিমাণ হয়েছে, আর একদমই মিহি করে বেটে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই, দিচ্ছি বেটে রাখা মশলা, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ পাউডার। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। যেহেতু মিষ্টি দই দিয়ে বানানো, এর জন্য লেবুর রসটা পরিমাণে একটু বেশি দিতে হবে। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটার সাথে ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমি যেই পরিমাণে বানিয়েছি, ছোট গ্লাসে 2 গ্লাস পরিমাণ বানিয়েছি। আপনি চাইলে আরও বেশি পরিমাণে বানাতে পারেন, সেক্ষেত্রে মশলা আরও বেশি দিতে হবে। ঠান্ডা ঠান্ডা এই বোরহানিটা বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আমি এখন কিছু তাজা পুদিনা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মিষ্টি দইয়ের বোরহানি। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।